নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন ৭০-২৪ ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ধর্মনগর ইউনিট কমিটির ৩০তম বাৎসরিক সাধারণ সভা হয়ে গেল ৪ জুন রবিবার ধর্মনগর টাউন হলে। এই সভার সভাপতিত্ব করেন শশাঙ্ক শেখর নাথ। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ধর্মনগর ইউনিট কমিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ধর্মনগর টাউন হলে রবিবার ৪ জুন। এই সাধারণ সভায় গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই অ্যাসোসিয়েশনের সম্পাদক কানাইলাল দত্ত সুখ প্রস্তাব এবং বিগত বছরের প্রতিবেদন পেশ করেন। এই সভায় সভাপতিত্ব করেন শশাঙ্ক শেখর নাথ। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে ২৪ ঘন্টা। ১,০০০ টাকা নোট বাতিল, প্রহসনের সামিল, অদ্যাবধি কত কালো টাকা উদ্ধার হলো আরবিআই বা সরকার জানাচ্ছে না। অথচ সমাজের নানা অংশের, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষের জীবন যন্ত্রণা ভয়াবহ রূপ ধারণ করেছে। বিবাহ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, চিকিৎসা খরচের টাকা ব্যাংক থেকে তুলতে গিয়ে হয়রানি হয়েছে। এটিএম ও ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়াতে গিয়ে দেশের ১৮৭ জন এই সময়ে প্রয়াত হয়েছেন। নগদহীন অর্থনীতি, এই প্রক্রিয়া জারি করার ফলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি যে সম্পর্ক, তাহা নষ্ট করে দেবে। প্রথমত, দেশে ৩৮% গ্রামে ব্যাংকের শাখা নেই। ৩০ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তৃতীয়, ৯৮% লেনদেন নগদে হয়। বিদ্যুতের সমস্যার সমাধানের দাবিতে সোমবার যুবরাজনগর ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের অফিস ঘেরাও করা হয়, কিন্তু বহু সময় অতিক্রান্ত হওয়ার পরও দপ্তর থেকে কোনো সদুত্তর না পাওয়ায় তারা কৈলাসহর ধর্মনগর পথ অবরোধ করেন। যুবরাজনগর ব্লকের অন্তর্গত হাফলং পঞ্চায়েত সহ বেশ কিছু পঞ্চায়েতবাসী দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের সমস্যায় ভুগছেন। বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের কোনো সমস্যা হলে দপ্তরে জানালেও দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করে না। এছাড়া প্রায়শই এলাকায় বিদ্যুৎ থাকে না, ফলে বিস্তীর্ণ এলাকাবাসী সোমবার যুবরাজনগর ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের অফিস ঘেরাও করেন। সমস্যা তো কতদিকে, আজকে কতটা দিন হয়েছে কারেন্ট নাই, কল করলে রিসিভ করে না, তো মোবাইলে যদি করো সুইচ বন্ধ। এই সমস্যা কইতে করে ইলেকট্রিক অফিসে আইলারি বিল দেওয়া, এরপরে ইউনিট তারা বাড়ায়, বিল আইলারি দেওয়া, তারা লাগে যায় গল্প করা, মানুষ এদিকে লাইন ধরার থাকে, সব দিকে সমস্যা। এটা তো দরকার আছে না, এইটা লাগে আজকে এটা লাগে আজকে। এরপরে ছাত্র পড়াশোনা করতে পারে না, গরমের যন্ত্রণায়। কারেন্ট বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, নগর পঞ্চায়েত কারেন্ট থাকে কেমনে না। আগে যে সময় এটা লাইনটা আলাদা করা হয়েছিল না, তখন তো কারেন্ট থাকতো প্রায়। কোন সময় এই লাইনটা আলাদা করার পর থেকে ডিস্টার্ব নেই। না, অনেক সময় কি হয়, আমরা লাইনটা থাকে না, অন্য লাইনটা থাকে। কল করলে তারা রিসিভ করে না, নাহলে মোবাইল রাখি দেয় সুযোগ করে। আর সত্যি কথা ত্রিভুমি স্কুল মোবাইল লাইনটা সব সময় মানে যন্ত্রণা। সকাল 10টায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে এলাকাবাসী দরজা বন্ধ করে দেন, কিন্তু দুপুর 12টা বেজে গেলেও দপ্তর থেকে কোনো সদুত্তর না পাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী কৈলাসহর ধর্মনগর পথ অবরোধ করে বসেন। ওই পথ দিয়েই যুবরাজনগরের বিডিও সাহেব যাচ্ছিলেন। বিক্ষুব্ধ জনতা বিডিও সাহেবকে ঘেরাও করলে উনি দুদিনের মধ্যে বৈদ্যুতিক সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। একটা মোবাইল ব্যবস্থা করেন, একটা স্টাফ দেন, কারেন্ট নাই, কিতা হয়েছে কেন সমস্যাটা? একটু সমস্যাটা হচ্ছে কি, কারেন্ট নাকি 4-5 দিন ধরে তার পঞ্চায়েতে নাই, এরিয়াতে নাই। আচ্ছা, এবার আমি আইলাম মিটিং এ যাইতেছি, তারা দীক্ষা ছাড়া, যেহেতু ব্লক এরিয়ার মানুষ, আমার পঞ্চায়েত অফিসের সামনে গেলাও, আমি কথা কইলাম। তারা সমস্যা হলো লো ভোল্টেজ আছে, পাশাপাশি অনেক জায়গাতেই কারেন্ট নাই। তো কথা হয়েছে 2 দিনের মধ্যে, আমি এজিএম সাহেবের সঙ্গে কথা কইছি, এজিএম সাহেবের সঙ্গে যেই সঙ্গে কথা কইছি যে 2 দিনের মধ্যে যেন এটা অবশ্যই লাইনগুলো তুলে আনে, এতে যাতে অন্তত আমাদের পাবলিক পরিবেশ সেবা যেন ঠিকভাবে পায়। তো উনি আসছেন, আমি একটা মিটিংয়ে যাচ্ছি এখন। তো এরা কি রাস্তা এখন পরিষ্কার করবেন? আমার তো মনে হয় যেহেতু আলোচনা হয়েছে, উনি এজিএমও আইতেছে, রাস্তাটা ক্লিয়ার করলেই ভালো। কারণ এখানে রুগী সহ অনেকে হসপিটালে যাইব, অনেকে আছে ধর্মনগর আইব, আমার রাস্তা বন্ধ না করাই ভালো। কারণ এর জন্য অনেক সমস্যা আছে, সমাধানের জন্য আমরা আলোচনা করছি, আশা করি সমাধান।
ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 7 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা রাজ্যের রেগা সমন্বয় সমিতির সদস্যরা অনির্দিষ্টকালীন সময়ের জন্য কর্মবিরতিতে গেছেন। তাদের বিক্ষোভ কর্মসূচি আজ 8ম দিনে পড়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো হেলদোল নেই। 7 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা রাজ্যের রেগা সমন্বয় সমিতির সদস্যরা অনির্দিষ্টকালীন সময়ের জন্য তাদের এই বিক্ষোভ কর্মসূচির আজ 8ম দিনে পড়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে পানিসাগর সহ যুবরাজনগর দামছড়া এলাকার কর্মচারীরাও এসেছেন। তাদের দাবি অনুযায়ী বিগত 11 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা রেগার বিভিন্ন কর্মসূচিকে রূপায়িত করেছেন। ইতিমধ্যে রাজ্যে অনেকবার রেগার জন্য প্রথম পুরস্কার অর্জন করেছে, কিন্তু রাজ্য সরকারের ভাবের ঘরে চুরির অবস্থা। বিক্ষোভ প্রদর্শনকারী অনেকেই 50 ঊর্ধ্ব এবং এখনও নিয়মিত কর্মচারী হিসেবে নিয়োজিত হননি। ইতিমধ্যে উনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী উনাদের জানান এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়া সত্ত্বেও বাস্তবে কোনো সমস্যার সমাধান হয়নি, উল্টো সমস্যা বেড়ে চলছে। তারপর তাদের 5 দিনের পারিশ্রমিকও আটকে দেওয়া হয়, যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। ত্রিপুরা রাজ্য সরকার যেখানে কেন্দ্রের রেগা নীতির বিরুদ্ধে রেগার অসহযোগিতার অভিযোগ আনে, সেখানে রাজ্যের বামফ্রন্ট তথা রেগা সেনানীরা সরকারের বিরুদ্ধে একই অভিযোগ তুলছেন। উল্লেখ্য, সারা ত্রিপুরাতে রেগা কর্মচারী সদস্য প্রায় 2852। তাদের এই 7 দফা দাবি পূরণ না করলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে জানিয়েছেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সেটার মধ্যে লেখা যে আমাদের নাকি 21% বেতন বৃদ্ধি করা হয়েছে। সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল যে রেগা কর্মচারীর আন্দোলনের ফলে একটা বিশাল পরিমাণের ফেসিলিটি সরকার তাদেরকে দিয়েছে 21%। আমরা অবাক হয়ে গেলাম। এই 21% মানুষের কাছে, সাধারণ মানুষ থেকে বিভিন্ন কর্মচারী সংগঠনের কর্মচারীরা বলছেন, ভাই তোমাদের আন্দোলন তো সফল, তোমরা 21% সরকার থেকে এক আন্দোলনের মাধ্যমে নিয়ে নিলে। কিন্তু আমরা দেখলাম আসলে এটা প্রতারণা। এই 21% নয়, এটা আপনারা প্রশ্ন করবেন ওই সমস্ত আমলাদের যে আসলে সেই 21%টা কিভাবে দেওয়া হয়েছে ওদেরকে। আমরা দেখলাম 21%-এর মধ্যে আমরা বিগত 2012 সাল থেকে আমরা 3% করে প্রত্যেক বছর আমরা ইনক্রিমেন্ট পাই প্রত্যেক এপ্রিল মাসে। ওই 3%কে প্লাস করা হয়েছে, এখানে নতুন করে দেওয়া হয়েছে শুধুমাত্র 5% বেতন বৃদ্ধি, শুধুমাত্র 5% বেতন বৃদ্ধি করা হয়েছে। ইনক্রিমেন্ট 3%-এ যোগ করে বলা হয়েছে 8% এবং 13% ওনারা বলছেন আমরা ইপিএফ আমাদেরকে দেওয়া হবে। আমরা হতভম্ব হয়ে যাই। আমরা রাজ্যের সরকারের কাজ করছি বা কেন্দ্রীয় সরকারের কাজ করার ফলে এটা অসংগঠিত শ্রমিক যারা, তাদের জন্য ইপিএফ হয়, বা বিভিন্ন কোম্পানির যারা কাজ করে তাদের জন্য ইপিএফ হয়, কিন্তু হঠাৎ করে আমাদের জন্য ইপিএফ ওনারা দেবেন 13%, যদি আমরা দিই 12%, তোদের 25% ইপিএফ হয়। আমরা এসব করে দেখলাম আমরা যদি 12% দিতে হয় তাহলে আমাদের বর্তমান বেতন থেকে আমাদের আরো 7% কেটে দিতে হয়। তখন আমরা বললাম সেটা কি? রাজ্যের মানুষ জানে আমরা 21% পেয়ে গেছি, আসলে আমরা বেতন থেকে 7% উল্টা আমাদেরকে দিতে হচ্ছে। এই বাজার বা বর্তমান বাজারের অবস্থায় দাঁড়িয়ে আমাদের সাথে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন রেগুলার হিসাবে, তাদের 35, 40, 50 এই হিসাবে বেতন পাচ্ছেন। আর আমাদের রেগা কর্মচারীরা, আমাদের কেউ 12,000 বেতন, কেউ 14,000, আর কয়েকজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের 18,000 টাকা মাত্র আমরা এত বছর থেকে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেতন বৃদ্ধি না করে উল্টো আমাদের বেতন থেকে 7% নেওয়ার জন্য একটা প্রতারণা করা হয়েছে। তারও আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে এই সমস্ত বিষয় আমরা নিতে চাই না। গত 4 মে রাত 12:30 নাগাদ পানিসাগর মহকুমার বিলথই চাঁদপুর এলাকার বাসিন্দা দীনেশ দাসের বাড়িতে তার একমাত্র বসতঘরে ধস পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার পরিবার। বর্তমানে কি করে সংসারের ভরণ পোষণ মিটিয়ে ঘরটি সারাই করবে, এটা এখন দেখার বিষয়। শনিবার রাতে ধর্মনগর থানাধীন বালিথুম এলাকার ধস পড়ে এক গৃহবধূর মৃত্যুর রেশ কাটতে না কাটতে গতকাল রাত আনুমানিক 12:30 পানিসাগর মহকুমার বিলথই চাঁদপুর এলাকার 3 নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীযুক্ত দীনেশ নাথের বাড়িতে ওর একমাত্র বসত ঘরটির উপর বিশালাকার মাটির ধস পড়ে। ওই সময় সবাই ঘুমিয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় দীনেশ নাথের স্ত্রী সাবিত্রী নাথ। ঘুমন্ত অবস্থায় মাটির ধস পা থেকে বুকের উপর পড়ায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ঘটনার পর এলাকার মেম্বার প্রধানকে বিষয়টি জানানো হলে সংবাদ সংগ্রহ পর্যন্ত তাদের কাউকেই দেখা যায়নি। একমাত্র দিনমজুরির উপর নির্ভর করা পরিবারটি বর্তমানে হতাশায় ভুগছে। বহু কষ্টে একটিমাত্র পাকার ঘর বানানোর স্বপ্ন পূরণ হতে না হতে বিধ্বংসী ধসে ঘরটিকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বর্তমানে কি করে সংসার ভরণ পোষণ মিটিয়ে ঘরটি সারাই করবে, এটাই এখন দেখার ব্যাপার। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আপনার নাম কি? প্রদীপ নাথ।
তো তাইনের বাড়িতে যে এই ঘটনা আমরা খবর পেয়ে দেখলাম এই ঘটনা ঘটছে, তো এই ব্যাপারে আপনারা কতটুকু জানেন? তো আমরা সকালবেলা তো তারা গেছিল আগে, আমরা কইছি আমরা ঘটনাস্থলে আমরা দুজন আমরা আইছি, আমরা এই অবস্থায় আপনারা ফোন করছি, আপনার আমার লাগে ঘটনাস্থলে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা। তো এটা কিসের উপর আপনার কি মনে হয়? এটা তো মানে বৃষ্টির কারণে স্লিপ লামছে, লাইব্রেরি ঘরের ক্ষতি হয়েছে। তো এই এলাকাতে মেম্বার প্রধান যারা আছে তারা কি ব্যাপারটা আপনারা আনছেন নি তার নলেজে? আমি আমার পরে মেম্বার প্রধানকে ফোন করছি, মেম্বারে ফোন করছে তারা আইতাছে কইছে না। তো এই ব্যাপারে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হইতে পারে? লাখের ঊর্ধ্বে। ঘরটা তো এখনো কমপ্লিট হইছে না পুরো মাত্রায়। তো এমনি কেউ ইনজুর্ড বেশি হয়েছে নি? একটা মেয়ের পায়ের মাঝে টুকরা পড়ছে, কিছুটা কিছু। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং। গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। বিরতির পর
11 দফা দাবি সনদ নিয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা সংগঠন ভারতীয় জনতা মহিলা মোর্চার বাগবাসা মণ্ডল কমিটির উদ্যোগে কালাছড়ার বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দিলেন বিজেপির নারী নেত্রী মলিনা নাথ। রোজভ্যালি কাণ্ডের প্রতারিত লাঞ্ছিত আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষের প্রাপ্য টাকা অবিলম্বে ফেরত দিয়ে প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, কালাছড়া ব্লকের আওতাধীন জনগণের পানীয় জলের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সহ 11 দফা দাবি সনদ নিয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা সংগঠন ভারতীয় জনতা মহিলা মোর্চার বাগবাসা মণ্ডল কমিটির উদ্যোগে কালাছড়ার বিডিওর নিকট ব্যাপক অংশের মহিলারা হাজির হলেন সোমবার বেলা 1 ঘটিকায়। তারা ডেপুটেশন তুলে দিলেন বিডিও সাহেবের নিকট। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপির নারী নেত্রী মলিনা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী কল্যাণী রায়। ডেপুটেশন থেকে কালাছড়া ব্লক অফিসের সামনে সংশ্লিষ্ট সভাও করা হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আজকে প্রত্যেক ক্ষেত্রে সারা রাজ্য জুড়ে আমাদের যে অধিকারের জিনিস খাদ্য, বস্ত্র, বাসস্থান, আবাসন এগুলো নিয়ে নগ্ন দলবাজি করা হয়। যারা এই রাজ্যের যারা বিরোধী দল করে থাকেন তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পেয়ে থাকেন তার জন্য আজকে আমাদের আশা। আমরা মাতৃজাতি, আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি, আমরা মানুষকে তাদের প্রাপ্য অধিকার দিতে পারি। তার জন্য আজকে আমাদের এই মহিলা মোর্চা আজকের এই কালাছড়া ব্লকের যে ডেপুটেশন বিভিন্ন দাবি আজকে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশন প্রদান করেছি। আমার পূর্ববর্তী আমাদের যিনি এই নর্থ জেলার মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী মলিনা দেবনাথ, শনিবার রাতের ঝড় বৃষ্টিতে যখন গোটা ধর্মনগরের চারদিক জলমগ্ন, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগরের বহু পুরনো হনুমান মন্দির আশ্চর্যজনকভাবে চুরি হয়ে গেল। চোরের দল হনুমানজির রৌপ্য অলংকার ও প্রণামীর টাকা নিয়ে চম্পট দেয়। ধর্মনগরের বহু পুরনো ঐতিহ্যবাহী রেল স্টেশনের হনুমান মন্দিরের আশ্চর্যজনক চুরি হয়ে গেল শনিবার রাতে। চারিদিকে যখন অঝরে বৃষ্টি পড়ছিল এবং কিছু কিছু জায়গা বন্যার জলে ভাসছিল, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল শনিবার গভীর রাতে চুরি করে। মন্দিরের পূজারী জানান যে এই প্রথম এই মন্দিরে চুরি হয়। চোর হনুমানজির রৌপ্য অলংকার সহ প্রণামীর বাস্ক থেকে বহু পরিমাণের টাকা নিয়ে যায়। রেল স্টেশনের মতো জনবহুল এলাকায় এমন আশ্চর্যজনক চুরি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শনিবার গেছি 10টার সময়, কোন দিন? কালকে রাত আইসি সকালে, আইয়া দিকে আমার বাল্বটা জ্বলে না, তেমন করে বাল্বটা জ্বলে না এখানে। তখন থেকে শিব মন্দিরের দরজাটা খোলা, এই ঢুকছি, ঢুকে দেখি হনুমান মন্দিরের দুটা খালু নিচে গিয়া, আর এই বক্সে 5-6 হাজার টাকা ছিল, ওই বক্সের টাকাটাই নিচে গিয়া। আপনি পুলিশে জানাইছেন? পুলিশে জানাইছি। পুলিশ কি কইছে? তারা কইছে যাও এখন তোমার কাম করো, আমরা পরে ইনকোয়ারি করব। কোন পুলিশে জানাইছে? কোনখানে পুলিশে? একজন এক্সট্রা আলা অফিস। কোনখানে? আর ওই জিআরপিএফ এর। আপনার নাম কি? আমার নাম অজিত চক্রবর্তী। কতদিন যাবত এখানে থাকেন আপনি? এখানে আমি 20 বছর হইল। এর আগে আর চুরি হইছিল? না, এর আগে কোনোদিন হইছে না। কালকেই প্রথম হইছে? কালকেই প্রথম। ধর্মনগর পুর পরিষদের দীর্ঘদিনের গাফিলতিতে এবার সমস্যার সম্মুখীন রাজবাড়ী সহ গোটা রেলওয়ে কলোনি। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই পুর পরিষদের ঘুম ভাঙে, আর শীতের মরশুমে দপ্তর গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে। এই তালবাহানা বহু বছর যাবৎ অব্যাহত। নিরুপায় কলোনিবাসী রবিবার পথ অবরোধ করল। শহর উন্নত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, সাথে দোকানপাট, কিন্তু দিন দিন অবনতির দিকে ছুটছে পুর পরিষদের চারিদিকের জল নিষ্কাশনের ব্যবস্থা। তার ফলে এলাকাবাসীদের প্রতিনিয়ত সমস্যার মধ্যেই দিন কাটাতে হচ্ছে। এমনই একটি সমস্যাজনক পরিস্থিতির সম্মুখীন ধর্মনগর রেল কলোনিবাসী। তারা বিগত 9-10 বছর যাবৎ এই বর্ষার সময় অল্প বৃষ্টিতেই বন্যার কবলে পড়ে। এই সমস্যার মূল কারণ রেলওয়ে কলোনি সংলগ্ন দুর্গাপুর এলাকায় বেশ কিছু দোকানঘর জল নিষ্কাশনী নয়নজলির উপর মাটি ভরাট করে গজিয়ে উঠেছে। ফলে কলোনি এলাকায় জল বের হতে পারছে না। তার ফলে কলোনিবাসীদের বারবার বন্যার সম্মুখীন হতে হচ্ছে। কলোনিবাসীর অভিযোগ, বহুবার এই বর্ষার মরশুমে পুর পরিষদকে জানান দিলেও তারা করছি করে করে বর্ষা কাটিয়ে কাজের মরশুমে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। তাই এবার কলোনিবাসী রবিবার 7 সকালেই ধর্মনগর বাগবাসার মূল সড়কটি অবরোধ করে বসেন। দীর্ঘ সময় পথ অবরোধ চলে। ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন।
ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে অবরোধ মুক্ত করেই পাশ কাটেন তারা। না, ওই রেলওয়ে কলোনি যে কোয়ার্টারগুলি আছে এখানে জল স্টেগনেন্ট হয়ে থাকে আর কি, বেল আউট হওয়ার সুবিধা নাই। এটা তো মেইন রোড, ধর্মনগর বাগবাসা রোড, এখানের মধ্যে বিভিন্ন পাইপলাইনেরও বড় মেইন পাইপলাইনও আছে। এটাতে দেখেই আমরা এই জায়গাতে যাতে জলটা বাইরে হয়ে যায় এর লেগে আমরা ইনিশিয়েটিভ নিতেছি আর কি। এটা উঠছিল গত 2-3টা ফ্লাডে জলটা স্টেগনেন্ট হয়েছিল, আর রেলের রাস্তা হওয়ার পরেই এটার আরো একটা হয়েছে আর কি। এটা মোটামুটি সমাধান হয়ে যাব। সমাধান হইব। কালকেও প্রশাসনিকভাবে ছবি আইছিল, আমরাও আইছি, তারা বুঝাই বুঝানোর পরে পিডাব্লিউ তারা ইনিশিয়েটিভ নিচ্ছে, ডোজার আনছে, এটা কাজ করার চেষ্টা করতেছে আর কি। যতটুকু আর আমরা ডিমার্কেট কইরা যতটুকু জায়গা আছে এটা বার কইরা পরবর্তী সময় আমরা মানে পার্মানেন্টলি বেল আউটের জলে ওয়াটার বেল আউটের ব্যবস্থা করবো। ড্রজার দিয়ে শুরু হয় মাটি কাটা, কিন্তু কাজ চলাকালীন সময়ে দেখা মেলেনি ধর্মনগর পুর পরিষদ ও পূর্ত দপ্তরের কোনো কর্মীকেই। ফলে কোনো পরিকল্পনা ছাড়াই চলে এই নিষ্কাশনী ব্যবস্থার কাজ। অপরিকল্পিত কাজের ফলে সারাদিন কাজ করেও কোনোই লাভ হয়নি, বরং বহু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। ফলে বিক্ষুব্ধের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাইয়ের থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে ওঠে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989933 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। গত 4 এবং 5 মে এই দুদিনের প্রবল বর্ষণে পানিসাগর থেকে তিলথই পালগাঁও হালাম বস্তি এলাকার যোগাযোগের একমাত্র রাস্তাটি ধস পড়ে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। রাস্তাটির দুপাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে এই বিপত্তি বলে জানায় এলাকাবাসী। 2 দিনের প্রবল বর্ষণে পানিসাগর হইতে তিলথই পালগাঁও হালাম বস্তি এলাকার যোগাযোগের একমাত্র রাস্তাটির উপর ধস পড়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল ছিল পানিসাগরের সাপ্তাহিক বাজারবার। ওই এলাকার উপজাতি অংশের এবং বাঙালি সম্প্রদায়ের মানুষের একমাত্র নির্ভর করতে হয় পানিসাগর বাজারটির উপর। যথারীতি দিনের বেলা পানিসাগরে বাজার করতে আসে এবং ফেরার পথে রাস্তায় আটকে পড়ে। অবস্থায় বেগতিক দেখে শেষ পর্যন্ত স্থানীয় লোকজন এবং গাড়ি চালকদের দীর্ঘ প্রায় 3 ঘন্টা প্রচেষ্টার পর রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করে তোলে। তবে বর্তমানে আরও ধস পড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। রাস্তাটি বন্ধ হলে দুটি এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এলাকাবাসীরা অভিযোগ করেন যে ওই রাস্তাটির 2 পাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে এই বিপত্তি ঘটে। সংবাদ সংগ্রহ পর্যন্ত স্থানীয় পিডব্লিউডি দপ্তরের কোনো আধিকারিক পরিদর্শন করতে যায়নি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। হালাম বস্তি 3 নং ওয়ার্ড। আমরা গতকালকে হঠাৎ কিন্তু আপনার তো সবসময় আমরা গরিবের জন্য আমরা এই রাস্তা চলাফেরা করে, কিন্তু হঠাৎ কালকে ঘটনা হয়েছে। আমরা কষ্ট করে আমরা এলাকার বাড়ি লইয়া আমরা রাস্তা করছি, কোনো রকম মানে গাড়ি চলার বস আজ পর্যন্ত মানে এই অবস্থা। আমরা কষ্ট। এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গা অবধি গেছে? মানে হালাম বস্তি পোষ। মানে হালাম বস্তি বলতে এটা কোন জায়গা ধরে? এখানে পালগাঁও হালাম বস্তি। পালগাঁও হালাম বস্তি। তো পালগাঁও থেকে পানিসাগর যাতায়াতের তো একমাত্র এই রাস্তাই না? অবস্থা রাস্তা। তো কালকে কোন সময় দশগুলা পড়ছে? তারপরে 7টা-8টার দিকে। তো আপনারা কি বাজার থেকে ফেরার পথে পেয়েছেন? তো এরপরে কিভাবে গেলেন? এই তো আমরা কিন্তু এলাকাবাসী অটো ড্রাইভার সবাই মিলে চারিদিকে বৃষ্টি, জলে থই থই উজান থেকে সমতল। এক কন্যা আর এক পুত্র, সুখের সংসার বালিধুমের সেই পাহাড়ি রমণীর। স্বামীর কাছে তার আবদার ছিল বন্যার জল থেকে মাছ ধরে আনবার। শেষ আবদারটুকু রেখে নিজের ভাত রান্নায় ব্যস্ত ছিলেন তিনি। ঠিক তখনই মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো রমণীর। ঘটনা রবিবার। এক পুত্র ও এক কন্যা, স্বামী সহ সুখের সংসার ছিল বালিদুমের সেই পাহাড়ি রমণীর। খ্যাত গৃহস্থী করে কোনো মতে সংসার চালাতো। বৃষ্টির দিনে খাল বিলে মাছ ধরে পুত্র সন্তানদের নিয়ে মাছ ভাত খেয়ে আনন্দে দিন কাটত বালিদুমের এই উপজাতি পরিবার। শনিবার উজান থেকে সমতলে যখন বৃষ্টি পড়ছিল, চারিদিকে যখন বন্যার জলোচ্ছ্বাস ছিল, তখন উপজাতি রমণী স্বামীর কাছে মাছ ধরবার আবদার করে নিজে ভাত রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ নিজের ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে সেই রমণীর ওপর। ছোট্ট ছেলেটি কোনো মতে বেরিয়ে এলো, মাকে আর উদ্ধার করতে পারেনি সে। মাটির যে পড়ছে আমি তো তার কিছু জানি না। তা আমি মাছ ধরার গেছে, বৃষ্টি আইছে, আমার বউ কিছু জানে না। তোমার আমার কই মাছ ধরার ড্রাইভার লাগে, আমি পাক করে আসে, তুমি মাছ আনো। যে সময় আমি মাছ ধরার গেছি এই সময় ঘটনাটা বেশি করে। ঘরে কি পড়ছে? ওয়াল ভাঙ্গিয়া? ওয়াল ভাঙ্গিয়া, মাটি মানে মাটির ধস ভাঙ্গিয়া। আর কে কে আসলো ঘরে? মাত্র এক ফুরি এক ফুয়া। তারা ঠিক আছে? আর তারা ঠিক আছে? ঠিক আছে। একজন বউ মারা গেছে আর 2 জনে আমি রাস্তা বার করে লেছি। আপনি ভাই করছে? আমি পড়ছে। তোমার বাড়ি কোন জায়গা? বালিদুম। বালিদুম। তো কিটা হইছে ঘটনা আজকে? আমি ফার্স্ট স্কামনত মাগবিন বাজার করতে। হ্যাঁ ফার্স্ট আমি পড়ছে উলো দিয়া তে পড়ছে। কেমনে পড়ছে? কিটা পড়ছে? তোমরা ঘরের উপরে কি কি পড়ছে? বেড়া ভাঙ্গে পড়ছে। কি এর বেড়া আসলো? মাটি দিয়া পড়ছে। মাটির ঘর আসলো তোমরা? টিন আছে। মাটির ঘর আসলো নি তোমরা? মাটি না জানে না।
ওই মাটি পড়ছে মাটি পড়ছে পড়ে কে কে ই হইছে তোমার লাগছে না গাত তোমার পায়ে লাগছে আর কে কে আসলো ঘরে ফেরা দুজন তোমার মা আর কে হে পড়ছে এখন কে মারা গেছে আমার মা এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে কোনো রকমে মাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে এলেও কিছু সময় পর তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পরিবারটির সাথে দেখা করতে ছুটে আসেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিজিতা নাথ। হ্যাঁ জানি, এলাম এখানে আমি শুনছিলাম যে মাও জীবিত আছেন, শুনে আমি আইছিলাম এখানে, আসে শুনলাম যে উনি জীবিত নাই। বাচ্চাগুলা তখন হয়েছে সরকারের তরফ থেকে করুন, ওনারও যতটুকু এই সময়ের মধ্যে কার্যকর্মসূচি আছে সেগুলো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের নিশ্চয়ই তার পরিবারকে যাতে আমরা সরকারের যেমন যতটুকু সাহায্য করার মতো আছে সেই সুযোগগুলো তারা ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রবিবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড ধর্মনগর বিভাগীয় কমিটির অন্তর্গত সদর এওবি ইউনিয়নের যৌথ উদ্যোগে ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল রক্তদান উৎসব। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড ধর্মনগর বিভাগীয় কমিটির অন্তর্গত সদর এ ও বি ইউনিটের যৌথ উদ্যোগে ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয়ে গেল রক্তদান উৎসব। এই রক্তদান উৎসবে শিক্ষক কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় বিজিতা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক মন্টুরাম মাহিষ্য দাস, প্রধান শিক্ষক সজল চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই রক্তদান উৎসবে একটি সচেতনতামূলক শিবিরও হয়ে যায়। যারা কর্মচারী ও শিক্ষক তাদের সমাজের মানুষ বুদ্ধিজীবী মনে করেন, বুদ্ধিজীবী হিসেবে তারা এই কর্মসূচিটাকে হাতে নিয়ে বিবেকের সুর যেখানে বাজানোর চেষ্টা করছে, যেখানে চির ধরাবার চেষ্টা করছেন, সেটাকে তারা জুড়ে রাখবার চেষ্টা করে যাচ্ছেন। ছোট্ট খুব ছোট্ট একটা অংশ বিভ্রান্ত হচ্ছেন কারণ হচ্ছে রাজ্যের বর্তমান সরকার আছে, তার প্রেক্ষিতে বিভিন্নভাবে সকল অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের করবে কর্মসূচি গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। অনেক দূর আমরা এগিয়েছি, সব হয়ে গেছে এমনটা বলার সুযোগ নেই, আরো অনেক দূর আমাদের যেতে হবে। অনুষ্ঠানের পরবর্তী সময়ে মন্ত্রী বিজিতা নাথ এই রক্তদান উৎসব পরিদর্শন করেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।